बिरादार आजकलकार জামানা এত খারাপ হয়ে গেছে বাপেই তো কোরআন শরীফ পড়তে জানে না তো ছেলে আর কি পড়বে। যখন ছেলের 7 বছর কিংবা 10 বছর বয়স হয়ে যায়, খাস করে আমার মায়েরা কি করে একটা করে ফোন ধরিয়ে দেয়, বেটা তুই ফোনটা দেখ, আমি একটু ভাতগুলা রান্না করে নি। করে না বাপ? করে না? আচ্ছা বলুন তো, আপনার ছেলেকে যদি আপনি ছোট থেকে ফোনটা ধরিয়ে দেন তো আপনার ছেলে ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। বিরাদার, আপনি যদি আপনার ছেলেকে ওই ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, যখন আপনার ছেলের কি বলে 7 বছর কিংবা 10 বছর বয়স হয়ে যায়, আপনি যদি নুরানি কায়দাটা তার হাতের মধ্যে ধরিয়ে মৌলভী সাহেবের কাছে পাঠান, তো আচ্ছা বলেন তো তোমার ছেলে ভালো হবে না খারাপ হবে? অবশ্যই ভালো হবে। বিরাদার, যার ভিতরে কোরআনের বিদ্যা থাকবে, যার ভিতরে কোরআনের বিদ্যা থাকবে, ওই মানুষটা বলবে, ওই ছেলেটি বলবে এটা হলো আমার মা। কিন্তু ওর ভিতরে যদি কোরআনের বিদ্যা না থাকে, তাহলে পেশাব কি করতে হয়, পেশাব কিভাবে করতে হয় ওটাও জানতে পারবে না, পেশাব করে পাক কিভাবে হতে হয় ওটাও জানতে পারবে না। বিরাদার মুআজ্জাজ সামনে کرام, আচ্ছা বাবাজি, এই কথাটা যখন চলে আসলো, বলতে পারবেন গোসলের ফরজ কয়টা? কয়টা বলুন তো? 3টা। একটা আমার বন্ধু আছে আজমির নাম, তো উনি একটা মানুষকে জিজ্ঞাসা করেছে, আব্বাজান আপনি নামাজ পড়েন? বলতেছে হ্যাঁ আমি নামাজ পড়ি। তো বলুন তো গোসলের ফরজ কয়টা? বলতেছে 3টা। তো মৌলানা আজমির হোসেন বললেন কি কি বলেন তো? তো বলতেছে একটা হলো লুঙ্গি, একটা হলো তোয়ালিয়া, একটা হলো সাবন। ওটা কি গোসলের ফরজ? বলতে বলুন ওটা গোসলের ফরজ? না বিরাদার, গোসলের ফরজ হলো আগে যে জায়গার মধ্যে নাজাসাত লেগে আছে, অর্থাৎ নাপাক জিনিস লেগে আছে, আগে নিজের শরীরটাকে পরিষ্কার করতে হবে, তারপরে কুল্লি করতে হবে, তারপরে নাকের মধ্যে পানি চড়াতে হবে, অর্থাৎ নরম হাড্ডি পর্যন্ত পানি দিতে হবে, তারপরে পুরো শরীরের মধ্যে পানি বাহাতে হবে। এটা হলো কি গোসলের ফরজ। যাই হোক বাবাজি বন্ধুগণ, আমি ওইদিকে যাচ্ছি না, আমি বলতেছিলাম অবশ্যই আমাদেরকে উচিত, যখন আমাদের ছেলের 7 বছর বয়স হয়ে যায়, বুখারী শরীফের মধ্যে আছে, যখন কোনো ছেলের কিংবা মেয়ের 7 বছর বয়স হয়ে যায়, তাকে বলো ও আমার বেটা মসজিদের মধ্যে চলো নামাজ পড়তে। যদি কথা না শুনে বাপ, যখন তার 10 বছর বয়স হয়ে যায়, তাকে মারধর করে মসজিদের মধ্যে নিয়ে যাও। বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে বিরাদার।